নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা চিকেনের খুব ভালো সুন্দর একটা রেসিপি করে দেখাবো, চিকেন লাবাবদার। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। এখানে আমি 4টা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আমার চাই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা পাউডার। তার সাথে চাই আমার এখানে কাসুরি মেথি। এখানে আমি একটা বড় টমেটো, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 10-12টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এখানে টক দই আর এখানে আমার একটু ফ্রেশ ক্রিম চাই। চলুন রেসিপিটা শুরু করব। চিকেনটাকে আমার এখন ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য আমি চিকেনে প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি টক দইটা যে নিয়েছিলাম, টক দইটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো মতো মেখে নেব। দেখুন চিকেনটা আমার ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে 1 ঘন্টার পরে আসছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব হালকা। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আবার আমি আদা রসুনের সাথে পেঁয়াজটাকে একটু 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবং পেঁয়াজ আর আদা রসুনটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। দু মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা একটু সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি টমেটো পেস্টটা যে করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
5 মিনিটের জন্য ঢেকে দেবো, যতক্ষণ না মশলার থেকে তেল বেরাচ্ছে। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম। ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। ফ্লেমটা আমার মিডিয়াম আছে। মাংসটা দেখুন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে নেব 10 মিনিটের জন্য। একটু ফ্লেমটা লো মিডিয়াম আছে। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন চিকেন দিয়ে আমার কতটা জল বেরিয়ে গেছে। ভালো মতো কষানো হচ্ছে। আর একটু আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এর মধ্যে আমি এই যে কাজু বাদামটা বেটে নিয়েছিলাম, এই কাজুটা দিয়ে দেবো, পেস্টটা কাজু। ভালো মতো মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের বুঝে জল দিবেন। গ্রেভি যতটা রাখার হবে তো সেই হিসাবে সেই পরিমাণে আপনারা জল দেবেন। চিকেনের ঝোলটা আমার ফুটে গেছে। এটা আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো, চিকেনটা যাতে আমার ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এর মধ্যে এবারে আমি যে ক্রিমটা নিয়েছিলাম ক্রিমটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। ভালো মতো মিক্স করে নেব। দু মিনিটের জন্য আমি আরেকবার ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এর মধ্যে এবারে আমি গরম মশলাটা নিয়েছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। চিকেনের রেসিপিটা আমার হয়ে গেছে। চিকেন লাবাবদার রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। এটা আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিটের জন্য আমি একটু এটা ঢেকে রাখবো। এই চিকেন লাবাবদার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।